উলামায়ে কেরাম বলেন তাওবা শব্দের অর্থ হলো, ও চকরিয়ার মুসলমান, আপনি আপনার ঘরে একটা কর্মচারী রাখলেন, চাকর রাখলেন। ওই চাকরটা 2 বছর আপনার ঘরে সেবা করার পর একদিন সকালবেলা চাকরটা পালিয়ে গেল, আপনার ঘর ছেড়ে পালায়া গেল। ওই চাকর ঘর ছেড়ে পালিয়ে যাবার পর 2-3 মাস যখন বাইরে বাইরে সময় কাটালো, 2-3 মাস পর ওই গোলামের পূজা আসলো, আমি যে আমার মালিকের ঘর ছেড়ে চলে এসেছি এটা ভালো হয় নাই। এটা বুঝে আসার পর ওই গোলাম যখন আবার মালিকের দরবারে ফেরত আসে, মালিকের দরবারে এসে বলে, ও আমার মালিক, আমি যে আপনার দরবার ছেড়ে চলে গেছি এটা বড় ভুল করেছিলাম, দয়া করে আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন আপনার দরবার ছেড়ে যাব না। ওই যে গোলাম মালিকের দরবার ছেড়ে যাওয়ার পর আবার যেমন মালিকের দরবারে ফেরত আসে। এর দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আমি আপনিও তো দুনিয়ার মধ্যে, আমায় আপনিও তো এক একজন বড় বড় গোলাম। আমাদের একজন মালিক আছেন নাকি নাই? বড় করে বলেন, আওয়াজ দিয়ে বলেন না, আমাদের মালিকের নাম কি? আমরাও বড় বড় গোলাম। দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যানের গোলামি করি না, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর গোলামি করি না, দুনিয়ার কোন রাজা বাদশার গোলামি করি না। আমরা তো শুধু একজনের গোলামি করি। সারাদিন সারা রাত যে মালিকের দরবারে সিজদা দিই, আমাদের মালিকের নাম হলো কি? আমাদের মালিক হলেন একমাত্র আল্লাহ। আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহ হলেন আমাদের মালিক, আমরা আল্লাহর গোলাম। নিজেদেরকে আল্লাহর গোলাম বলে পরিচয় দিতে লজ্জা লাগে নাকি ভাই? জবান খুলে বলেন, লজ্জা লাগে? আরে মেয়ে, আমি আপনি দূরে থাক, এই আসমানের নিচে জমিনের উপর মানব জাতির মধ্যে যিনি শ্রেষ্ঠ মহামানব ছিলেন, যেই মহামানবকে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতেন না, আসমান আর জমিন বানাইতেন না, আমাকে আপনাকে বানাইতেন না। রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ছিলেন একজন আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো নিজেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও হাবিব, দুনিয়ার মানুষকে জানায়া দেন আমি আল্লাহ বড় পবিত্র, যে আল্লাহ নিজের বান্দাকে বাইতুল মুকদ্দাস নিয়ে গিয়েছেন, বাইতুল মুকদ্দাস থেকে আসমানে নিয়ে গিয়েছেন। তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের কলিজার টুকরা পয়গম্বর, উনি যদি আল্লাহর গোলাম হতে পারেন, আমি আপনি আল্লাহর গোলাম হতে কোনো অসুবিধা আছে নাকি ভাই? তাহলে আমাদের একজন মালিক আছেন, আমরাও একজনের গোলামি করি। ওই মালিকের দরবারে যখন আমি আপনি থাকি, অনেক সময় শয়তানের দোকায় পড়ে ওই মালিকের দরবার ছেড়ে চলে যায়। ওই মালিক বলেছেন নামাজ পড়, কিন্তু আমি এমন কপাল পোড়া, আজান হওয়ার পর মসজিদে যাইতে পারি না। ওই মালিক বলেছেন রমজানের রোজা রাখ, আমি এমন কপাল পোড়া, রমজান আসলে হোটেলের মধ্যে সামনে কালো পর্দা দিয়ে ওই দোকানের ভিতরে চা খাই, সিগারেট খাই, আছে না নাকি নাই বলেন? ওই মালিক বলেছেন সম্পদ থাকলে বছরে একবার যাকাত দে, কিন্তু আমি আমার 20 বছর হয়েছে নেশাবের মালিক হয়েছি, আমি একবারও যাকাত আদায় করতে পারি নাই। ওই মালিক বলেছেন সম্পদ থাকলে হজ কর, জীবনে একবার হজ করা ফরজ। আমার বয়স 60 বছর হয়ে গেল, কোটি টাকার মালিক হওয়ার পরেও আমার একবারও মালিকের ঘরে যাওয়ার সৌভাগ্য হলো না। তাহলে যেই মালিক আমাকে দুনিয়ার জমিনে এত নিয়ামত দিয়ে পাঠালেন, ওই মালিকের সাথে বারবার নাফরমানি করলাম, ওই মালিকের সাথে বারবার বেয়াদবি করলাম, ওই মালিকের কথার অবাধ্য হলাম। ওই যে গোলাম যেমন মালিকের দরবার ছেড়ে চলে যায়, 50 বছর পরে বুঝে আসে বড় ভুল করে ফেলেছি রে মালিক। বান্দার বয়স যখন 40 পার হয়ে যায়, বান্দা যখন দুর্বল হওয়া আরম্ভ করে দেয়, বান্দা এক সময় বুঝতে পারে এত বছর তো আল্লাহর নাফরমানি করলাম, এখন তো সময় হয়েছে মনে হয় আল্লাহর কাছে তাওবা করা। ওই যে বান্দা আল্লাহর দরবার ছেড়ে চলে গিয়েছিল, আল্লাহর সাথে বেয়াদবি করেছিল, ওই বান্দার যখন বুঝে আসবে, ওই বান্দা বুঝে আসার পর আবার আল্লাহর দরবারে ফেরত আসা, আল্লাহকে বলা, ও আল্লাহ, যত নাফরমানি করেছিলাম মাফ করে দেন, ভবিষ্যতের জন্য ওয়াদা করলাম আর কোনোদিনও নাফরমানি করব না। এটা বুঝে মনে মনে লজ্জিত হওয়ার নাম হলো তাওবা করা। সুবহানাল্লাহ বলেন না? এটাই হলো মূলত তাওবা।
এজন্য উলামায়ে কেরাম বলেন ইন্না লিত-তাওবাতি সালাসাতা আশিয়া, তাওবার জন্য তিনটা জিনিসের দরকার। তাওবার জন্য তিনটা জিনিসের দরকার। এক নাম্বার জিনিস হলো তাওবার জন্য এক নাম্বার দরকার হবে আন-নাদামা। তাওবার জন্য এক নাম্বার ইম্পর্টেন্ট বিষয় হলো লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ডাক দিয়ে বলারে মালিক এত বছর ধরে নাফরমানি করেছি, আল্লাহ আপনি এত বড় মালিক হওয়ার পরেও তো আপনি আমাদের রিজিক বন্ধ করে দেন নাই, আমাদের উপরে এত দয়া করেছেন, নাফরমানি করেছি খাবার বন্ধ করে দেন নাই। মনে মনে লজ্জিত হওয়া, এটার নাম হলো আসল তাওবা। মনে মনে অতীতের গুনার উপরে লজ্জিত হওয়া, এটার নাম হলো তাওবা। আমি আপনাদের সামনে মুসা পয়গম্বরের উম্মতের একটা ঘটনা শোনাইতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, শ্রেষ্ঠ চারজন নবীর ভিতরে একজন দামি পয়গম্বরের নাম হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের জাতির নাম হলো বনি ইসরাইল। কি নাম? জবান খুলে বলেন না কি নাম? পৃথিবীর মধ্যে যত জাতি আল্লাহ পাঠিয়েছেন সবচেয়ে শয়তান জাতি, মুনাফিক, সবচেয়ে কাফের জাতির নাম হলো ইহুদি জাতি। ঠিক কিনা বড় করে বলেন না? বনি ইসরাইল আর ইহুদি একই জিনিস। বর্তমানে যে ইসরায়েল আছে, যে ইসরায়েল গত 2 বছরে ফিলিস্তিনের মধ্যে গণহত্যা চালিয়ে 70,000-এর অধিক মুসলমানদেরকে শহীদ করে ফেলেছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে জালেম, সন্ত্রাসী, দখলদার এবং জঙ্গি যেই গোষ্ঠী, তাদের নাম হলো ইসরায়েল। তাদের নাম হলো কি? ও মুসলমানেরা, 2 বছর যুদ্ধ হয়েছে, আল্লাহর রহমতে গত কয়েকদিন আগে যুদ্ধ বন্ধ হয়েছে, শান্তি চুক্তি হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন এই ইহুদিদের হাত থেকে, এই জালেমদের হাত থেকে যেন আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনের গাজা মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করেন। জবান খুলে বলেন আমিন। আমাদের প্রথম কিবলা, আমরা যে নামাজ পড়ি, আমাদের একটা কিবলা আছে নাকি নাই? আমাদের বর্তমান যে কিবলা, আমাদের কিবলা শরীফের নাম কি? কাবা শরীফ। কি না? কিন্তু ইসলামের ইতিহাসে নামাজ ফরজ হওয়ার পরে প্রথম কিবলা কাবা শরীফ ছিল না। আল্লাহর নবী মক্কার জীবনে 13 বছর নামাজ পড়েছেন। 13 বছর নামাজ পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে। মদিনা শরীফ যাওয়ার পরে 10 বছর নামাজ পড়েছেন, তার মধ্যে 16 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে। এরপর আল্লাহ তাআলা বিধান পরিবর্তন করে দিলেন, 9 বছর মতো নামাজ পড়েছেন কাবা শরীফের দিকে। তাহলে কি বুঝলেন? মুসলমানদের প্রথম কিবলা ছিল কোনটা? বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাস আমাদের কাছে দামি না বেদামি? জবান করে বলেন না, দামি না বেদামি? আমাদের নবী কি শুধু উম্মতের নবী নাকি সমস্ত নবীদেরও নবী? সমস্ত নবীদেরকে আল্লাহর নবী যেই মসজিদে ইমামতি করেছেন, সমস্ত নবীরা আমাদের নবীর পিছনে দাঁড়িয়ে যে নামাজ পড়েছেন, ওই মসজিদের নাম হলো বাইতুল মুকদ্দাস। বলেন সুবহানাল্লাহ। এখন ওই মসজিদে বাইতুল মুকদ্দাসে মুসলমানরা নামাজ পড়তে পারে না। সেখানে 24 ঘন্টা দখলদার ইসরায়েলের সেনাবাহিনী তাকে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে মরণের আগে আগে, এটা দোয়া করবেন। পৃথিবীতে 3টা দামি মসজিদ আছে। কয়টা দামি মসজিদ আছে ভাই? নবী বলেছেন এই 3টা মসজিদ হলো পৃথিবীর জমিনে সবচেয়ে দামি। 1 নম্বর হলো কাবা শরীফ, 1 নম্বর হলো, 2 নম্বর হলো মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদ মদিনা শরীফ, 3য় নম্বর মসজিদ হলো বাইতুল মুকদ্দাস, যেটা ফিলিস্তিনে। এই 3টা মসজিদকে মুহাব্বত করা এটা ঈমানের আলামত। বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম আছেন, আমরা সকলেই চিনি, শেখ আহমদুল্লাহ। চিনেন না ভাই? সকলেই চিনি। উনি বলেন, আমি আমার অফিসে, ঘরে, বাড়িতে আমি 3টা মসজিদের ছবি 24 ঘন্টা আমার ঘরে, বাড়িতে, অফিসে লটকানো থাকে। একটা হলো কাবা শরীফের ছবি, আরেকটা হলো মসজিদে নববীর ছবি, আরেকটা হলো বাইতুল মুকদ্দাসের ছবি। কিন্তু এখন বাইতুল মুকদ্দাসে মুসলমানরা নামাজ পড়তে পারে না। ও মুসলমান, বাইতুল মুকদ্দাস হলো একমাত্র মুসলমানদের। বলেন, বাইতুল মুকদ্দাসের মালিক একমাত্র কারা? মুসলমানদের মালিকানা। মুসলমানরাই বাইতুল মুকদ্দাসের আসল হকদার। এখন ওই বাইতুল মুকদ্দাসের উপর ইহুদিরা জবরদখল করে বসে আছে। এরা সাময়িকভাবে জবরদখল করতে পারবে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি বাইতুল মুকদ্দাসকে ইহুদিদের হাত থেকে বিজয় করেছিলেন, ওনার নাম হলো খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এরপর আবার ইহুদিরা নিয়ে ফেলেছিল।
দ্বিতীয়বার যিনি বাইতুল মুকদ্দাসকে জালিমদের হাত থেকে মুক্ত করেছিলেন তার নাম হলো সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এমন একদিন আসবে, শীঘ্রই এমন একটা দিন আসবে, আল্লাহ মুসলমানদের ভিতরে আবার আরেকজন ওমর পাঠাবেন, সালাহুদ্দিন আইয়ুবী পাঠাবেন, যে বীর মুজাহিদ আল্লাহর জমিনে এসে বাইতুল মুকদ্দাসকে ওই জালিমদের হাত থেকে মুক্ত করে মুসলমানদের নামাজ পড়ার জন্য মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটা দেওয়ার ক্ষমতা আছে নাকি নাই? এজন্য প্রিয় ভাইয়েরা, বাইতুল মুকদ্দাসকে ভালোবাসা ঈমানের অংশ, কাবা শরীফকে মুহাব্বত করা ঈমানের আলামত, মসজিদে নববীকে ভালোবাসা এটা ঈমানের পরিচয়। এজন্য একজন মুসলমান তার জীবনের চাইতে, আমি আমার জীবনের চাইতে 1000 কোটি গুণ বেশি বাইতুল মুকদ্দাসকে মুহাব্বত করি, ঠিক কিনা বড় করে বলেন না? নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহর ঘরে যাওয়ার যেমন নিয়ত করবেন, আল্লাহ যেন মরণের আগে আমাদেরকে বাইতুল মুকদ্দাসে গিয়ে নামাজ পড়ার তৌফিক যেন আল্লাহ দান করেন, বড় করে বলেন আমিন। তাহলে বলছিলাম মুসা আলাইহিস সালামের জাতির নাম হলো বনি ইসরাইল। বনি ইসরাইলের ভিতরে একবার এমন দুর্ভিক্ষ হয়েছে 40 বছর ধরে বৃষ্টি হয় না। বলেন কয় বছর? চিন্তা করেন, যদি আমাদের বাংলাদেশে 1 বছর বৃষ্টি না হয়, আমাদের বাংলাদেশের অবস্থা ভালো হবে না খারাপ হবে? আপনাদের চকরিয়া যে নদী আছে কিনা, মাতামোহরী নদীর পানি যদি শুকায়া যায়, চকরিয়ার মানুষ, এই এলাকার মানুষদের অবস্থা ভালো থাকবে না খারাপ হবে? 1 বছর বৃষ্টি না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর বনি ইসরাইলের মধ্যে 1 বছর 2 বছর নয়, 40 বছর ধরে আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি পড়ে না। বনি ইসরাইলের উপরে যখন 40 বছর ধরে বৃষ্টি বন্ধ, ইহুদিরা তাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে রিকোয়েস্ট নিয়ে আসলেন, ও মুসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, তোমার রব যেন আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দেন। কত নাফরমান জাতি, খেয়াল করে দেখেন, নিজেদের প্রয়োজনের জন্য মুসা পয়গম্বরের কাছে আসলেন, আসার পরে বলতেছেন তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন আসমান থেকে বৃষ্টি দান করে দেন। মনে হয় আল্লাহ শুধু মুসা আলাইহিস সালামের রব, তাদের মনে হয় রব না। কেমন তেরা জাতি, শয়তান জাতি। বলে মুসা তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো, এটা বেয়াদবি না? কি বলা দরকার ছিল, একটু আমাদের রবের কাছে দোয়া করে যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। কিন্তু এরা এমন তেরা জাতি, শয়তান জাতি, নিজেদের নবীকে বলে মুসা উদউ রাব্বাকা, তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন বৃষ্টি দান করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার জাতি বনি ইসরাইল, যদি কোনোদিন বৃষ্টি না হয়, আল্লাহর কাছে যদি বৃষ্টি যাওয়ার প্রয়োজন হয়, বৃষ্টি চাওয়ার জন্য একটা আলাদা নামাজ আছে, যার নাম হলো সালাতুল ইস্তিসকা। যার নাম কি? দীর্ঘদিন ধরে যখন আকাশ থেকে বৃষ্টি হয় না, আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য একটা স্পেশাল নামাজ আছে, যার নাম হলো সালাতুল ইস্তিসকা। 5 ওয়াক্ত নামাজ পড়া হয় মসজিদের ভিতরে। ইস্তিসকার নামাজ পড়ার আগে খোলা মাঠের মধ্যে শত শত মানুষ নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করবে। ও দুনিয়ার মুসলমান, এটারে বলে সালাতুল ইস্তিসকা। মুসা পয়গম্বর বললেন, আগামীকাল সকাল 10টা যখন হবে, তোমরা সবাই বনি ইসরাইলের মানুষেরা ওই খোলা মাঠের মধ্যে চলে আসবা। আমরা সবাই আল্লাহর দরবারে ইস্তিসকার নামাজের পরে বৃষ্টির জন্য দোয়া করব। মুসলমান বন্ধুরা, আমার এই ঘোষণা দেওয়ার পর তারপরের দিন বর্ণনার মধ্যে আছে 4-5 লাখ মতো বনি ইসরাইলের মানুষেরা খোলা মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেল। মুসা পয়গম্বর তাদেরকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়লেন। নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার জাতি 40 বছর ধরে বৃষ্টির কারণে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে আমার জাতির জন্য আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দেন। মুসা পয়গম্বর যখন দোয়া করতে লাগলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মতো আপনার মতো সাধারণ কোন সলিমউদ্দিন কলিমউদ্দিন না, জলিলুল কদর একজন পয়গম্বর। 4 জন শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এই 4 জনের মধ্যে একজন দামি নবী হলেন মুসা আলাইহিস সালাম। উনি যখন আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন,
আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও মূসা কালিমুল্লাহ, যতই দোয়া করো না কেন তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করব না। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, আল্লাহ, আপনি তো ওয়াদা করেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তোমরা আমার কাছে দোয়া করবা, দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। আমরা এতগুলা মানুষ আপনার দরবারে দোয়া করার জন্য উপস্থিত হয়েছি, আল্লাহ কেন আমাদের দোয়া আপনি কবুল করবেন না? তখন আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও মূসা, তোমাদের দোয়া কবুল করব না, তার কারণ হলো তোমাদের ভিতরে এমন একজন নাফরমান আছে, এমন একজন খারাপ মানুষ আছে, যেই বান্দা গত 1 বছর 2 বছর নয় 40 বছর ধরে আমি আল্লাহর এমন নাফরমানি করেছে। 40 বছর ধরে একদিনও আমি আল্লাহকে ডাকে নাই, আমি আল্লাহর ইবাদত করে নাই, 24 ঘন্টা আমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছে। ওই কুলাঙ্গারের কারণে, ওই বদবখতের কারণে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির দরজা বন্ধ করে দিয়েছি। ওই নাফরমান এখনো তোমাদের ভিতর আছে। যতদিন পর্যন্ত সে তোমাদের সমাজ থেকে আলাদা হয়ে যাবে না, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দেব না। নাউযুবিল্লাহ বলেন। ভালো করে বুঝেন, মানুষ আছে 5-6 লাখ, তাদের ভিতরে নাফরমান আছে মাত্র কয়জন? 40 বছর ধরে আমি আল্লাহকে একটা সিজদা দেই নাই, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে নাই। এই এক নাফরমানের কারণে 5-6 লক্ষ মানুষ তোমরা কষ্ট পাচ্ছ। এখন যদি তোমাদের বৃষ্টির দরকার হয়, শুধু একটাই রাস্তা আছে, ওই নাফরমানকে তোমাদের সমাজ থেকে বের করে দাও, তাহলে আমি আল্লাহ বৃষ্টি দেব। তাহলে অপরাধ করে একজনের কারণে পুরা দেশের মানুষকে কষ্ট ভোগ করতে হয়, ঠিক কিনা? বড় করে বলেন না। মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, আল্লাহ তাআলা আমার কাছে ওহী পাঠিয়েছেন, তোমাদের উপর বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ হওয়ার একমাত্র কারণ হলো তোমাদের ভিতরে এমন একজন নাফরমান আছে যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে। এই একজন নাফরমানের কারণে তোমরা এত 40 বছর ধরে কষ্ট পাচ্ছ। আল্লাহ তাআলা আমাকে সমাধান দিয়েছেন, সলিউশন দিয়েছেন। যদি তোমরা বৃষ্টি যদি তোমরা চাও আবার আসমান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দান করেন, এটা যদি তোমরা চাও, একটাই মাত্র পথ, সেটা হলো ওই নাফরমানকে তোমাদের সমাজ থেকে বের করে দাও। যতদিন পর্যন্ত তাকে বের করবে না, ততদিন পর্যন্ত তোমাদের উপর আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। ওই নাফরমানকে বের করার পর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে বৃষ্টি দান করে দিবেন।